আসসালামু আলাইকুম দর্শক। নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করছে আক্তার। আপনারা বা আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আক্তারের উপরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নিউ ইয়র্কে ডিম মেরেছিল বা ডিম নিক্ষেপ করেছিল। তার নাম ছিল মিজান। তো সেই মিজানকে পুলিশে গ্রেপ্তার করেছিল, পরে আবারও ছেড়ে দিয়েছে। এখন এই আক্তার হোসেন আবারও তার উপরে যারা ডিম নিক্ষেপ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে। তো এখানে বলছে যে নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। স্থানীয় সময় রাত 1টা, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 11টায় তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টের থানায় এই মামলা করেছে। মামলার বিবরণ দিয়ে আক্তার হোসেন বলেন, এই মামলায় 2 জনের নামসহ 15 থেকে 20 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার অভিযোগ, এই দিনের মামলার পরেও বিমানবন্দরের লবি ও অন্য জায়গায় তাকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করেছে। তিনি এই মামলা করতে বাধ্য হয়েছে। মানে সেখানে তিনি মামলা উল্লেখ করছেন যারা সংখ্যা ছিল 15 থেকে 20 জন এবং 2 জনের নাম ছিল নির্দিষ্ট। তো তিনি অভিযোগ করছেন যে এই মামলায় বিমানবন্দর তাদের বিরুদ্ধে লবি এবং অন্যান্য জায়গায় তাকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে, এই জন্য তিনি মামলা করছেন। গত 22 সেপ্টেম্বর স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় আক্তার হোসেন দাবি করেন, শেখ হাসিনার গুলি বুলেটকে বিন্দুমাত্র ভয় পায়নি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না। এটা তাই, কারণ রাজনীতি ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে আমাদের আদালত প্রাঙ্গণে যখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ধরেছিল, তখন তারা যে আইনজীবী ছিল, এই আইনজীবীরাও তাদের উপরে ডিম নিক্ষেপ করেছে। এরপরে আওয়ামী লীগের সময় এইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। কাজে এটা আসলে আমিও মনে করি কোনো ব্যাপার না। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করেছে। তারপর বলছে যে গত সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের উপর একদল ব্যক্তি শারীরিক ও মৌখিক হামলা চালায়। এ সময় আক্তার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হয়। এই ছিল বিষয়টা। আমরা সবাই যেটা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছি, আক্তার উপর ডিম নিক্ষেপ করছে, পরে একজনকে ধরে নিয়ে যায়, পরে তাকে জামিনও দিয়ে দেয়। এরপরে তিনি জামিন দেওয়ার পরে তাকে শেখ হাসিনা ফোন করে কথা বলে এবং তিনি বললেন যে আমরা আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে ছাড়ব এবং আমরা ফিরবো, ভয়ঙ্কর রূপে ফিরব। আসলে তারা ফিরবো কি ফিরবো না বিষয়টা সময় বলে দেবে। এই বিষয়ে আসলে আগে পরে মন্তব্য করাটা ঠিক হবে না, ঠিক আছে? কারণ সময় কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় সেটা কেউ জানে না। এই যে আওয়ামী লীগের এখন যে পরিস্থিতিটা হয়েছে, এই পরিস্থিতিটা যে হবে সেটা কিন্তু কেউ জানতো না, কেউ বুঝতো না যে আওয়ামী লীগ এরকম, মানে তারা এরকমভাবে তাদের এতটা পতন হবে। তাদের সব নেতাকর্মীদের ইন্ডিয়া কিংবা অন্য জায়গায় তাদের পালিয়ে যেতে হবে এবং অনেক নেতাকর্মী জেলও আছে। তো কখন কার অবস্থা কী হয় সেটা উপরে আসমান থেকে ফয়সালা হয়ে যায়। আসলে কার অবস্থা কী হবে, আমার অবস্থা কী হবে, আপনার অবস্থা কী হবে, সেটা উপরে আল্লাহ ফয়সালা করে রাখছে। সেটা হয়তো বা মঙ্গলের জন্য অথবা অমঙ্গলের জন্য, সেটা আমার কর্মফল অনুযায়ী। তো কাজে এখন আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না সেটা আসলে সময়ের ব্যাপার। এবং আক্তার যে মামলা করেছে সেই মামলার কতটা কার্যকর হবে, সেই মামলায় তাদের কতটা হয়রানি হবে, কিংবা আমেরিকান যে প্রশাসন আছে সেটার কতটা গুরুত্ব দিবে, এবং সেখানে যদিও তাদেরকে গ্রেপ্তার করা হলে তাদেরকে কতদিনের জন্য কারাগারে রাখা হবে সেটা কিন্তু একটা দেখার বিষয়। আসলে আমেরিকা এই ধরনের বিষয়গুলোতে তেমন একটা তারা ফোকাস করে না কিংবা ততটা গুরুত্ব দেয় না। সেখানে ধর্ষণ, তারপরে হত্যা, ঠিক আছে, এই সব বিষয়গুলো
তারা একটু গুরুত্ব দেয়। নারীদের হ্যারাসমেন্ট করলে হালকা পাত্র গুরুত্ব হয়, কিন্তু তারপরও যার সামর্থ্য আছে সে ছুটে যায়। এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের আইন অনেক কঠিন, কিন্তু বাংলাদেশে যারা প্রধানরা আছে, যারা এই খারাপ কাজের সাথে জড়িত হয় বা দুর্নীতি করে কিংবা অন্য অন্য কাজ করে, সেটা সরকারি দলের লোকেরাই করে। এই জন্য বাংলাদেশের আইনগুলো কঠোর হওয়া সত্ত্বেও কিন্তু সেটার সঠিক প্রয়োগ হয় না। এখন আমেরিকার আইনের ব্যাপারটা কি, সেটা যতটুকু বুঝলাম যে এটা আসলে খুবই একটা মানে সিম্পল ঘটনা আমেরিকার জন্য। এরকম মহড়াহর হয়ে থাকে, সচরাচর হয়ে থাকে, এর চেয়ে বড় বড় ঘটনা হয়, তাতে কিছু হয় না। এখন এই মামলায় কতটুকু কী হবে সেটা আসলে আমরা ভবিষ্যতে হয়তো বা জানতে পারবো। তো বিষয়টা আপনাদের কী মনে হয়, মামলার কতটুকু কী হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।